ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এটিকে আবার ভিন্নভাবে বাইবেল অথবা খ্রিস্টানদের বাইবেল অথবা ইহুদিদের তাদের তোরা তারা বলে, এটাকে যদি বিভিন্ন ভাষায় রূপান্তর করা হতো তাহলে অরিজিনালিটি এর যে মৌলিকত্ব এটা খুঁজে পাওয়া যেত না। এবং এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোরআনকে কোরআনের ভাষায় সংরক্ষণ করেছেন। এবং এই সংরক্ষণের জন্য গোটা পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন, তাদের অন্তরে কোরআনকে গ্রথিত করে দিয়েছেন। 4, 5, 6, 7 বছর 8 বছরের বাচ্চারা বাংলাদেশেও দেখেন তারা কোরআন মুখস্থ করেছে না, তারা কোরআন মুখস্থ করছে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমিই নাযিল করেছি এবং এই কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমারই, আল্লাহ বলেছেন। এবং তিনি বলেছেন যে ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু কালেক্ট দ্য কোরআন, টু কম্পাইল দ্য কোরআন, টু কিপ ইট ইনট্যাক্ট, টু কিপ ইট অ্যাওয়ে ফ্রম এনি ডিস্টরশন। এটাকে পরিবর্তন বিবর্তন থেকে রক্ষা করে এটা আমার দায়িত্ব। আই উইল কিপ ইট আপ, এটাই আমি করব। এবং তিনি তাই করছেন, অন্য কোনো ধর্মগ্রন্থের ব্যাপারে এটা প্রযোজ্য হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব কেবলমাত্র সেটিকেই আরবিতে সংরক্ষণ করতে হয় এবং আরবিতে পড়লে কেবলমাত্র কোরআনই আরবিতে পড়লে সওয়াব আছে। কোরআন প্রত্যেকটি বর্ণ যদি আপনি আরবিতে পড়েন তাহলে তার জন্য আপনি 10টি নেকি পাবেন। আর যদি উইথ আন্ডারস্ট্যান্ডিং যদি আপনি বুঝে বুঝে কোরআন তেলাওয়াত করেন তাহলে কত সওয়াব পাবেন এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, আমরা জানি না। বুঝতে পেরেছেন আপনার কথা? আপনি কি কথা বুঝতে পারছেন? সাড়া দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবের মর্যাদাটা এরকম, কারণ তিনি বারবার কোরআনের প্রায় 11টি জায়গায় তিনি বলেছেন কোরআনান আরাবিয়ান বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। আল্লাহ তাআলা বারবার বলেছেন আই সেন্ট দ্য কোরআন ইন আরাবিক ল্যাঙ্গুয়েজ লা ইওয়াজা ফিহা ওয়ালা আমথা। এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, এভরিথিং ইজ ক্লিয়ার কাট, সবকিছু স্পষ্ট। কিন্তু আপনি জানেন হাদিস যদি আরবিতে পড়েন তাতে কোনো সওয়াব নাই, এক্সট্রা কোনো সওয়াব নাই। জ্ঞান অর্জনের জন্য শুধুমাত্র সওয়াব পাবেন। হাদিস বাংলায় পড়লেও যা সওয়াব পাবেন আরবিতে পড়লেও কি একই সওয়াব পাবেন। বুঝতে পারছেন আপনার কথা? হাদিস যদি বাংলায় পড়েন তাহলে যতটুকু সওয়াব পাবেন আরবিতে পড়লেও ততটুকুই সওয়াব পাবেন। ফিকহের বই, আকীদার বই, এগুলো যদি আপনি বাংলায় পড়েন তাহলে যতটুকু সওয়াব পাবেন আরবিতে পড়লে ততটুকু সওয়াব পাবেন। আরবিতে পড়লে এক্সট্রা কোনো সওয়াব নাই। কিন্তু কেবলমাত্র কোরআন তাও যদি আপনি আরবিতে পড়েন তাহলে আপনি এক্সট্রা প্রত্যেকটি বর্ণের জন্য 10 নেকি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ক্বারা হারফান, কেউ যদি কোরআন একটি হরফ পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য 10টি নেকি প্রদান করবেন। আমি লম্বা কোরআন এবং সুন্নাহর অনেক রেফারেন্স দিতে চাইব না কারণ সময় খুব কম। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, দিন এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর ইস্যু। দিনকে বুঝতে হয়, দিনের জ্ঞান অর্জন করা এই জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের জ্ঞান অর্জন করা কি বলেন তো? ফরজ। বুঝেননি? ফরজ মানে হলো প্রত্যেকের জন্য ফরজ। বৃদ্ধরা ভালো করে শুনবেন, দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেকের জন্য কি ফরজ নাকি সুন্নত? ফরজ তরক করলে কি হয়? কবিরা গুনাহ হয় না? ফরজ তরক করলে কি হয়? কবিরা গুনাহ হয়। তাহলে আমরা যে জ্ঞান অর্জন করছেন কিন্তু প্রতি মুহূর্তে কবিরা গুনাহ করছি। মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। কোন কাজ এর জন্য কাজটি যেই লেভেলের ঠিক ওই কাজের জ্ঞান অর্জন করাটা ওই লেভেলের দায়িত্ব। যেমন আপনি হজ করে যদি আপনার উপর ফরজ হয় তাহলে হজের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। যদি রোজা রাখা আপনার জন্য ফরজ হয় তাহলে রোজার জ্ঞান অর্জন করা আপনার ফরজ। যদি সালাত আদায় করা আপনার জন্য ফরজ হয় তাহলে সালাতের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। টেলিভিশনে এখনো গত পরশু টেলিভিশনে একজন মহিলা প্রশ্ন করে বলেছে, আমি জানি এই প্রশ্ন আপনাদের থাকতে পারে, প্রশ্ন করে যে ফরজ নামাজগুলোতে সকল রাকাতে সূরা মিলাতে হবে কিনা প্রশ্ন। সুন্নত নামাজে কি 2 রাকাতের পরে সূরা মিলাতে হবে? এটা প্রশ্ন করছে একজন মহিলা, আমাকে প্রশ্ন করেছে অন রেকর্ড টেলিভিশনে, সুন্নত নামাজের জন্য ওযু করা লাগবে কিনা। জিজ্ঞেস করেছে কি বুঝছেন যে সুন্নত নামাজ পড়বে তার জন্য ওযু করা লাগবে কিনা। জ্ঞান কোন লেভেলে তাহলে বলেন তো? নামাজের জন্য ওযু করা লাগবে এটা কি জিজ্ঞেস করার প্রয়োজন আছে? কিন্তু তাও জানে না। এই হচ্ছে মুসলিম, এই হচ্ছে আমাদের অবস্থা, প্রত্যেকেরই একই অবস্থা। দিনের জ্ঞানের কোনো খবর নাই।
চায়ের দোকানে আড্ডাবাজি অথবা রাজনৈতিক বক্তব্য অথবা রাজনৈতিক আলোচনা, প্রত্যেকে এভরিওয়ান ইজ লাইক টু বি দি প্রেসিডেন্ট, প্রত্যেকে মনে প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার হবে, এরকম একটা ভাব প্রত্যেকের মাঝে, কিন্তু দিনের কোনো খবর নাই। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তারা দুনিয়ার পণ্ডিত কিন্তু আখিরাতের কিচ্ছু জানে না, জিরো নলেজ। অথচ কিয়ামতে এমনকি ইভেন আফটার ইমিডিয়েটলি আফটার ইউর ডেথ, আপনার মৃত্যুর পর আপনাকে দুনিয়া সম্পর্কে একটা প্রশ্ন করা হবে না, আপনাকে সব প্রশ্ন করা হবে দিনের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে কোনো প্রশ্ন করা হবে না। আপনি ওই শাস্ত্রে কত পণ্ডিত ছিলেন অথবা ওই কাজে আপনি কতটা পাণ্ডিত্য অর্জন করেছেন, আপনি দুনিয়ার ওই ক্ষেত্রে কতটা এক্সপার্ট আপনি ছিলেন, স্কিল ছিলেন, এই ব্যাপারে নো কোয়েশ্চেন, কোনো প্রশ্ন নাই। প্রশ্ন কেবল হবে দিনের ব্যাপারে আপনার কতটুকু জানা ছিল। মানুষের মৃত্যুর পর তার কবরে কয়টি প্রশ্ন করা হয় জানেন আপনারা? কয়টি বলেন তো? 3টি, আসলে 4টি। আসলে কয়টি বলেন তো? 4টি। 3 নাম্বার 3 পর্যন্ত আপনি জানেন। চতুর্থটা হলো তুমি যা জেনেছো তা অনুসারে আমল করেছো কিনা, অথবা তুমি ইলম অর্জন করেছো কিনা, জ্ঞান অর্জন করেছো কিনা আমল করার জন্য, সেটা কি তুমি করেছো? এটা তো একটা প্রশ্ন হবে। সো হোয়াট ইজ ইউর প্রিপারেশন ফর দ্যাট কোয়েশ্চেন এন্ড হাউ শ্যাল ইউ আনসার, হাউ শ্যাল ইউ স্যাটিসফাই দ্য এঞ্জেলস? আপনি প্রশ্ন এর উত্তর কিভাবে দেবেন অথবা ফেরেশতাদেরকে আপনি কিভাবে স্যাটিসফাই করবেন যদি আপনি জ্ঞানী অর্জন না করেন? জ্ঞান অর্জন করা লাগে। ইসলাম হচ্ছে জ্ঞানের ধর্ম, জ্ঞানীদের ধর্ম, এটা মূর্খের ধর্ম না। মূর্খতা, ইগনোরেন্স ইজ নেভার সেলিব্রেটেড ইন ইসলাম। ইসলামে মূর্খতাকে কোনোদিনই সেলিব্রেট করা হয় না, সেলিব্রেট করা হয় না। ইসলাম মূর্খতাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ডাস্টবিনে। তুমি যদি মুসলিম হতে চাও প্রপার, তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে, এবং জ্ঞান হলো দ্বীনের জ্ঞান। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। রিড ইন দ্য নেম অফ ইউর লর্ড হু ক্রিয়েটেড ইউ। তোমার সেই রবের নামে তুমি পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। খালাকাল ইনসান মিন আলাক। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আবসার লাআয়াতিন লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। There are many people who think about the creation of the heavens and the earth and the altercation of the days and the nights, দিন রাত, আকাশ জমিন, এমনকি তার নিজের সৃষ্টির ব্যাপারে মানুষ চিন্তা করে। আপনি কি কখনো আপনার নিজের সৃষ্টির ব্যাপারে চিন্তা করেছেন যে আপনাকে আল্লাহ তাআলা কিভাবে সৃষ্টি করেছেন? একবার চিন্তা করেছেন? আপনি যদি চিন্তা না করেন, আপনার যে শরীরে যে ব্লাড, রক্ত, যেই ইয়েগুলো ভেসেল গুলো দিয়ে প্রবাহিত হয়, ভেইন গুলো দিয়ে যে রক্ত যায়, এগুলোকে কি বলে? যে রগ। এই রগ গুলোকে যদি খুলে যদি পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর ওই প্রান্ত থেকে এই প্রান্তে প্রায় 3 বার যাওয়া আসা করা যাবে, শুধুমাত্র এই রগ যে পরিমাণ দৈর্ঘ্য আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। রগ 60,000 মাইলস, 60,000। আর আপনি একবার চিন্তা করে দেখেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত থেকে আপনার 20,000 মাইলস, 60,000 or 25-27,000 মাইলস, 60,000 শুধু এই রগ। আপনার ব্রেনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেকানিজম তৈরি করে দিয়েছেন, এখানে যেই ভেইন গুলো আছে, এগুলোকে যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে দেখবেন এটা আরেকটা পৃথিবী, এটা আরেকটা ওয়ার্ল্ড, আরেকটা সৃষ্টি, আরেকটা জগৎ। আপনার চোখ কিভাবে ফাংশন করে, আপনি চোখকে কিভাবে দেখেন, এটা যদি আপনি ভাবেন, এক ডাক্তার যারা আছে বা যারা বায়োলজি পড়েছে, বায়োলজি যারা পড়েছে, তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখেন যে আপনার ব্রেন কিভাবে অথবা আপনার চোখ কিভাবে কাজ করে, বা আপনার কান কিভাবে কাজ করে, আপনার মুখ কিভাবে কাজ করে, আপনার হার্ট কিভাবে কাজ করে, একবার চিন্তা করে দেখেন। আল্লাহ সুবহানাহু বলেছেন, এগুলোর মধ্যে তুমি যদি একবার তাকাও, তাহলে তুমি বলবে সুবহানাক মা খালাকতা হাযা বাতিলা, সুবহানাক, আপনি এগুলো এমনি সৃষ্টি করেননি, আপনি পুত পবিত্র। এরকম একটা আপনার ভেতর থেকে এরকম একটা উচ্চারিত উচ্চারণ আসবে, মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, ইউ হ্যাভ নট ক্রিয়েটেড এনিথিং ইন ভেইন। আপনি কিছুই এমনি সৃষ্টি করেননি আল্লাহ। সুবহানাক, আপনারই কেবল কৃতজ্ঞতা আদায় করছি, আপনারই প্রশংসা করছি, আপনারই তাসবিহ তাহলিল করছি। এই জন্য ফেরেশতারা তারা অব্যাহতভাবে আল্লাহ সুবহানাহু তাসবিহ করেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি মানুষকে কেন সৃষ্টি করবেন আল্লাহ? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ইউসাব্বিহুনা আল-লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। ফেরেশতারা দিন রাত কেবল আল্লাহ সুবহানাহু তাসবিহ করে, এক মুহূর্তের জন্য তারা বিরত থাকে না, নট ফর এ সিঙ্গেল সেকেন্ড, এক মুহূর্তের জন্য নয়। জ্ঞান যদি আপনি অর্জন করেন, আপনি যদি জ্ঞান পান, তাহলে আপনি বুঝতে পারবেন যে দিন কি, এবং আপনি সত্যি কথা দিন প্র্যাকটিস করছেন নাকি দিনের নামে আপনি অন্য জিনিস প্র্যাকটিস করছেন।
দিনের জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে এটা একটা লোহার মতো হয়ে যায়। লোহার উপরে এক সময় মরিচা যদি পড়ে তাহলে আপনি আর অরিজিনাল লোহা খুঁজে পাবেন না। পাবেন? ধরেন একটা আপনি দা, আপনাদের দেশে কি বলে, দা বডি বলে না, দায়ের উপর যদি ধরেন মরিচা পড়ে গেল, মরিচা চেনেন তো, মরিচা জং ধরে গেছে, এটা দিয়ে আর কাটতে পারবেন আপনি? আপনি কাটতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। আপনি দেখবেন যে মরিচা পড়ার কারণে এটা ধীরে ধীরে কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। আপনি যেটাকে শক্তিশালী করতে হয় তাহলে মরিচাগুলোকে দূর করতে হবে। দাঁতের উপর এক ধরনের স্টোন জমা নেয় না, স্টোন, তারপর আপনাকে কি করতে হয়, ডেন্টিস্টের কাছে যেতে হয়, ওইখান থেকে স্টোন গুলো বের করতে হয়। যদি স্টোন বের না করে তাহলে দাঁত ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। কোন এক সময় আপনার মনে হবে এটাই বুঝি দাঁতের অংশ, আসলে দাঁতের অংশ না। দিনটা এরকম হয়ে গেছে, আপনি দিনের জ্ঞান না থাকার কারণে আপনি মনে করছেন যেটা দিনের অংশ না, এটাকে আপনি মনে করছেন দিনের অংশ, এবং সেটাই আপনি দিনের অংশ মনে করে প্র্যাকটিস করে যাচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহ যে বলেন, আমি তোমাকে জ্ঞান অর্জনের সুযোগ সুবিধা দিয়েছিলাম, আমি নবী রাসূল পাঠিয়েছি এবং আমি আসমানি কিতাব পাঠিয়েছি, শুধু তাই না, আমি উলামায়ে কেরামদেরকে গোটা পৃথিবী ছড়িয়ে দিয়েছিলাম, তুমি জ্ঞান অর্জন করার জন্য তোমার প্রচেষ্টা কতটুকু ছিল বলো। সেদিন উত্তর যদি না দিতে পারেন, হোয়াট উইল বি দ্য আলটিমেট ডেস্টিনি, কি হবে সেদিন চিন্তা করে দেখুন। সেজন্য বলছি প্রিয় ভাইরা বোনেরা, প্রিয় ভাইরা, আপনারা অবশ্যই দিন এর জ্ঞান অর্জন করুন, তাহলে বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিয়েছেন এবং সেখানে আপনি কি মিশ্রণ করেছেন, মিক্স আপ করেছেন, এটি আপনি তখন বুঝতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন যেন আমরা আল্লাহর আনুগত্য করি, আল্লাহর ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল বান্দার কথা তিনি বললেন কোরআনে, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। একদল লোক আছে যখন তার আল্লাহর কোন কথা শুনে তার ইমিডিয়েটলি সারেন্ডার করে, সাবমিট করে, তার আত্মসমর্পণ করে। আপনি বুঝতে পারছেন, মসজিদে কিন্তু ঘুমানোর জায়গা না, মসজিদে ঘুমানোর জায়গা না, ভালো করে খেয়াল করবেন। ঘুম কবরে গিয়ে যায়েন যদি ঘুম যাওয়ার মতো কোন সুযোগ থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একদল বান্দা আছে, তারা যখন আল্লাহর কথা শুনে, আল্লাহর কোন আহ্বান তারা শুনে, তখন তারা সাথে সাথে কি করে বলেন তো? তারা কি করে? তারা বলে সামি'না ওয়া আতা'না, তাআতুন। আল্লাহ সুবহানাহু বলেছেন ওয়া কাউলুন মা'রুফ, তাআত, তারা বলেছেন আনুগত্য, আনুগত্য, এক কেবলমাত্র আনুগত্য, সাবমিশন, সারেন্ডার। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আত্মসমর্পণ করে। যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হলো, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আল্লাহ থেকে বলেন আত্মসমর্পণ করো, তিনি বলেন আমি এখনই আত্মসমর্পণ করলাম, এক মুহূর্ত দেরি করলাম না। যেমনি ভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত দিলে, আলী একটু বাবার সাথে কাউন্সেলিং, কনসাল্ট করবেন, এটা মনে করে তিনি একটু যাচ্ছিলেন, প্রতির মধ্যে থেকে দৌড়ে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আমাকে সৃষ্টি করার সময় আমার বাবার সাথে কোনো কনসাল্ট করেন নাই, পরামর্শ করেন নাই যে তোমাকে সৃষ্টি করবো কিনা, তাহলে সেই আল্লাহর প্রতি ঈমান আনতে হলে বাবার সাথে কেন আমি কনসাল্ট করতে হবে, তার সাথে পরামর্শ কেন করতে হবে? আমি দৌড়ে আসলাম এবং আপনি আমাকে মুসলিম বানিয়ে নেন। এই হচ্ছে একজন মুমিনের অন্তরের অবস্থা থাকতে হয়। Whenever Allah is mentioned, whenever any real ruling from the Quran and the Sunnah is mentioned, they immediately submit. যখন আল্লাহর অথবা আল্লাহর রাসূলের কোনো কথা যখন তাদের সামনে উচ্চারণ করা হয়, তারা সাথে সাথে আত্মসমর্পণ করে, অন্য কোনো কথাবার্তা নেই। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজান মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। অবস্থাটা হলো এরকম যে আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন সিদ্ধান্ত দিলে তারা ওই ব্যাপারে আর নতুন কোন বক্তব্য তারা নিয়ে আসে না। কে কি বলেছে না বলেছে, দে ডোন্ট লুক ইদার অর দেয়ার, তারা এইদিকে সেদিকে কোনো দিকেই তারা তাকায় না। আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন, দ্যাট ইজ এনাফ, আর কোনো বক্তব্য নাই, এটাই আমাদের জন্য যথেষ্ট। এটা তারা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ এবং নারীর জন্য শোভনীয় নয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন সিদ্ধান্ত দিয়েছেন এই ব্যাপারে তাদের কোনো ইখতিয়ার থাকবে, তারা এই ব্যাপারে বলবে যে উই হ্যাভ সেকেন্ড অপিনিয়ন, আমাদের দ্বিতীয় মত আছে, আমাদের অন্য কোন মত আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একজন সিনিয়র সাহাবী, তিনি বৃদ্ধ, যুদ্ধের ময়দানে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে যুদ্ধের ময়দানে সকল লোকেরা অংশগ্রহণ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর বহু পরে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অমুসলিমদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, সেখানে দাওয়াত দেওয়া হলো, ডাক দেওয়া হলো। তার ছেলের প্রত্যেকে প্রস্তুত, তিনি বৃদ্ধ, 70 বছর তার বয়স, অক্টোজেনারিয়ান, তার 70 ঊর্ধ্ব বয়স। ছেলেদেরকে বললেন যে বাবা
আমাকে সাজিয়ে দাও, আমি যুদ্ধের ময়দানে যাবো। বাবা তুমি তো সকল যুদ্ধে রাসূলের সাথে আবু বকর এবং ওমরের সাথে অংশগ্রহণ করেছো, এখন তুমি তো বৃদ্ধ, এই যুদ্ধে তোমার অংশগ্রহণ করার প্রয়োজন নেই, আমরাই তোমার পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করব। তিনি বলছেন না, আমি কিছুক্ষণ আগে একটা আয়াত আবার নতুন করে শুনেছি, আমার মনে হচ্ছে যে আয়াতটি মাত্র নাজিল হয়েছে এবং আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। সে আয়াতটি হলো ইনফিরু খিফাফান ওয়া সিকালান ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো, তোমাদের যা আছে তা নিয়ে। তোমার অনেক অস্ত্র নাই, কোনো প্রয়োজন, কোনো সমস্যা নেই, তোমার অনেক অস্ত্র আছে, ইউ আর ওয়েলকাম। যা আছে তা নিয়ে তুমি যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের শত্রুদের বিরুদ্ধে তোমরা অবতীর্ণ হও। আল্লাহ তাআলা আমাকে এই কথা বলেছেন, মানুষ যেন এখনই কথা আমার উপর আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু ইন্তেকাল করলেন, সকল লোকেরা এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত নাঙ্গা তলোয়ার নিয়ে বলছেন, কেউ যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছে, আমি তাকে হত্যা করব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনার তিনি প্রান্ত সীমায় ছিলেন, সীমান্তের একটা গ্রামে তিনি ছিলেন। তিনি যখন শুনলেন রাসূল মারা গিয়েছেন, তিনি দৌড়ে আসলেন। তিনি দেখলেন যে ওমর এই কথা বলছে। বলে, ওমর কি করছো তুমি? বলে, এরা বলছে রাসূল সাল্লাল্লাহু নাকি মারা গিয়েছে, আমি ওদেরকে হত্যা করব। ওমর তুমি কি বলছো? বলে, না, কোনো কথা বলা যাবে না, আল্লাহ রাসূল মারা যেতে পারেন না, আল্লাহ রাসূল মারা যেতে পারেন না। ওমরের মতো ব্যক্তি, চিন্তা করেন তো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ মানুষ না, এই গোটা পৃথিবীর সকল মানুষকে, শুধু মুসলমানই বলি না, সকল মানুষকে যদি এক জায়গায় রাখা হয়, ওমরকে যদি অন্য জায়গায় রাখা হয়, তাহলে গোটা পৃথিবীর সকল মানুষ ওমরের একটা পায়ের সমান হবে না। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কথা বলছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন ওমরকে কিছু বলে লাভ নাই, তিনি ঘরের মধ্যে ঢুকলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কোলে গিয়ে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে তিনি মারা গিয়েছেন। তিনি রাসূলের কপালে একটা চুমু দিলেন, ঘর থেকে বের হলেন। ঘর থেকে বের হয়ে তিনি কিচ্ছু বলেননি, তিনি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا। তিনি শুধুমাত্র এতটুকু বললেন, এতটুকু শুধু কোরআনে একটা আয়াত তেলাওয়াত করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, পরবর্তীতে তিনি তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেছেন, আমার মনে হলো আয়াতটি যেন এখনই এবং আমাকে কেন্দ্র করে নাজিল হয়েছে। এবং আয়াতের অর্থ হলো, মুহাম্মদ তো একজন রাসূলই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গিয়েছে, তিনি যদি মারা যান বা যুদ্ধের ময়দানে নিহত হন, তাহলে কি তোমরা আবার ইহুদি হয়ে যাবে? তোমরা আবার খ্রিস্টান হয়ে যাবে? তোমরা আবার মুশরিক হয়ে যাবে? তুমি যদি মুশরিক হয়ে যাও, তুমি যদি পূর্বের ধর্মে ফিরে যাও, তাহলে আল্লাহর কোনো ক্ষতি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন না, আল্লাহ রাসূল সত্যিই মারা গেছেন, তিনি নাই। তিনি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেছেন আয়াত নাজিল, কিন্তু ওই আয়াত কি ওই দিন নাজিল হয়েছে নাকি? আপনার কি মনে হয়? ওই আয়াত তো বদরের উহুদের যুদ্ধে নাজিল হয়েছে, কিন্তু ওই আয়াত এখনই তার সামনে তেলাওয়াত করা হলো, এখনই তার আত্মসমর্পণ করেছেন। এটা হলো একজন মুসলমানের স্পিরিট, এমন একটা চিন্তা, এমন একটা ধারণা একজন মুসলমান লালন করে। এখানে আপনাদেরকে এরকম একটা চেতনা লালন করতে হবে যে আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন দ্যাট ইজ ফাইনাল ফর মি, আমি সেটাই বুঝেছি, আমি সেটাই অনুসারে কাজ করব, এরকম একটা অনুভূতি আপনাদের নিজের মধ্যেও লালন করা দরকার। এবং সেই প্রেক্ষাপটে আমি বলেছি যে আপনারা, the people should speak in your language and you should also understand in your language. মানুষ তাদের, আপনি যে ভাষায় বুঝেন সে ভাষায় আপনাদের সামনে কথা বলবেন। আমাদের উস্তাদ খতিব হুজুর উনি কিন্তু সে আলোচনা করছিলেন আপনাদেরকে, আমি সে কথাই বলছিলাম। প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার দ্বীনের জন্য সৃষ্টি করেছেন, তার দ্বীনের জন্য, তার ইবাদতের জন্য, তার ইবাদতের জন্য। হোয়াট ইজ ইবাদত? ইবাদত কি আসলে? ইবাদত আপনাকে বুঝতে হবে, ইবাদতটা কি? ইবাদতটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য মনে রাখতে হবে। তরিকুল মুআব্বাদুন মানে হচ্ছে এমন একটা রাস্তা, যে রাস্তা উঁচু নিচু নাই, আপনি প্লেন চলতেই পারেন, চলতেই পারেন, চলতেই পারেন, এখানে কোনো কি নাই, এখানে কোনো উঁচু নিচু ধকল, পড়ে যাবেন উঠে যাবেন, এরকম কোনো এলোমেলো অবস্থা নাই। বাট স্ট্রেইট and it is also very even, it is even, একেবারেই প্লেন এমন একটা রাস্তা, এরকম একটা তরিকুল মুআব্বাদুন। তার থেকে ইবাদত, আব্দুন কৃতদাস, এর অর্থ কি জানেন? আপনারা তো কৃতদাস দেখেন না। কৃতদাসের মানে হচ্ছে যে কৃতদাসের নিজস্ব কোনো বক্তব্য নাই, বস যা বলবে। এখন আধুনিক কর্পোরেট হাউসগুলো এক ধরনের কৃতদাসের সিস্টেমই, বস বলেছে বস ইজ অলওয়েজ রাইট, বস যা বলেছেন এর বাইরে আর কোনো বক্তব্য নাই, বস যা বলেছেন তার বাইরে কোনো বক্তব্য নাই। এটাও এক ধরনের স্লেভরি, এটাও এক ধরনের দাসত্ব। যাই হোক, সে কথা আমি বলছি না, বলছি দাস, কৃতদাসের মানে হচ্ছে কৃতদাসের নিজস্ব কোনো বক্তব্য নেই। মুনিব, মাস্টার, তার যে মালিক তাকে যা বলবে তা অনুসারে তাকে চলতে হবে।
সে নিজে বলবে না আমি এই কথা এই কাজ করবো না, আমি ওইটা করবো না, এরকম কোন তার এখতিয়ার অথবা এরকম তার কোনো ফ্রিডম, এরকম তার কোনো স্বাধীনতা নাই। বুঝতে পেরেছেন কাকে মনিব বলে? আপনি কোন একটা লোকের কাজে নিয়োগ দিলেন, আপনি সাধারণ নিজের কথাই চিন্তা করেন, কাউকে কাজে নিয়োগ দিলেন, কাজে নিয়োগ দেওয়ার পর আপনি বলেন তুমি কাজটা এইভাবে করো, সে বলে না আমি এইভাবে করবো না ওইভাবে করবো, আপনি ওর কাজে নিয়োগ দেবেন? তুমি যাও, তোমার আমার দরকারই নেই। এ তো আপনার কৃতদাস না, কাউকে সামান্য সময়ের জন্য নিয়োগ দিয়েছেন, এমপ্লয়ি। আর কৃতদাসের অবস্থা তার কেমন হওয়া উচিত এবং কেমন হতো? আপনারা জানেন তৎকালীন আরবের যুগে যারা কৃতদাস ছিল তারা তাদের মনিবদের বিরুদ্ধে গিয়ে কোন কাজ করার কারণে তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল দিন গ্রহণ করার কারণে। এটা যদি মানুষে মানুষে কৃতদাস এবং মনিবের রিলেশন হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার মনিব, আমি তার কৃতদাস, আমি আব্দুল্লাহ, নাহনু ইবাদুর রহমান, আমরা ইবাদুর রহমান। তাহলে আমাদের মনিবের সাথে রিলেশনটা কেমন হওয়া দরকার? মনিব বলেছেন এক কথা, আপনি আপনার নিজের মতো বানিয়ে আরেক কথা বলবেন, চাকরি থাকে নাকি? তাহলে কিয়ামতে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিভাবে আপনি জবাবদিহি করবেন? ইবাদত মানে হলো আপনার কোনো বক্তব্য নাই, আল্লাহ তুমি যা বলেছো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম, আমার কোনো বক্তব্য নাই। এইরকম একটা অনুভূতি অন্তরে লালন করা, এটি হচ্ছে একটা স্লেভারি, সার্ভিটিউড, এটি হচ্ছে সার্ভেন্ট এর কাজ, এটি হচ্ছে একজন কৃতদাসের কাজ, এটাই হলো ইবাদত। এই যে ইবাদত করেন না আপনি, এটাই হলো ইবাদত। ওদের প্রত্যেকটা কাজ এমন হওয়া দরকার, আমরা শুধুমাত্র মসজিদে আল্লাহর বান্দা আর মসজিদের বাইরে শয়তানের দাস, এরকম কোন মুসলমানের ক্যারেক্টার হতে পারে না। বুঝেননি? একজন মুসলমান মসজিদ যেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাস, মসজিদের বাইরেও কি আল্লাহর দাস, প্রত্যেকটা মুহূর্তে সে আল্লাহর দাস। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি আওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তার প্রত্যেকটি মুহূর্তে তারা আল্লাহর দাস, আল্লাহর কথা অনুসারে তারা চলে। মসজিদ থেকে যখন তারা মসজিদ থেকে বাইরে দেয়, তখন তারা জানে তাদের কোন পা দিয়ে বাইরে দিতে হয়। মসজিদ থেকে বের হওয়ার জন্য কোন পা দিয়ে বের হতে হয় বলেন তো? বাম পা দিয়ে। এটা কি আপনি বলেছেন, নিজে আবিষ্কার করেছেন? না, আপনি নিজে আবিষ্কার করেন। মসজিদে ঢুকতে হলে কোন পা দিয়ে ঢুকতে হয়? জামা কাপড় পরলে কোন দিক থেকে পড়তে হয়? এগুলো কে শিখিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। এটাই বলে দিন, এটাই হলো দিন। আপনি যখন খান, আপনি যখন বাম হাত দিয়ে খেতে পারেন না, আপনি যখন নিজকে ক্লিনস করেন, পবিত্র করেন, পরিশুদ্ধ করেন, তখন কিন্তু আপনার একটা মেথড আছে, যে মেথড আল্লাহ রাসূল আপনাকে বলে দিয়েছেন, আপনি সেই পদ্ধতিতেই করেন। এটাই হলো স্লেভারি, এটাই হলো ইবাদত। আপনি যখন আয় ইনকাম করেন, তখন আপনি কি আয় করবেন, কি ইনকাম করবেন, এটা হচ্ছে ডিফাইন, ডিস্টিংক্টলি ক্লিয়ার, একেবারে স্পষ্ট করে বলে দেওয়া আছে কোন পথে আপনি ইনকাম করতে পারবেন, কোন পথে ইনকাম করতে পারবেন না। এটা বলে দেওয়া হয়নি? বলে দেওয়া হয়েছে। এমনকি কথা বলা হয়েছে, কারো যদি ইনকাম হারাম হয় তাহলে তার কোনো ইবাদতই কবুল হয় না। কোন একজন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, কোন একজন ব্যক্তি যদি কোন ফরচুন টেলার, অর্থাৎ যে হাত হস্তরেখা দেখে দেখে আপনাকে বলবে আপনার ভবিষ্যৎ কি হবে, ভবিষ্যৎ দ্রষ্টা, এরকম কোন ব্যক্তির কাছে যায়, তাহলে তার 40 দিনের সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কোন একজন ব্যক্তি যদি মদ মাদক দ্রব্য সেবন করে 40 দিনের সালাত আল্লাহ তাআলা কবুল করেন না তার। আল্লাহর পথ থেকে সামান্য বিচ্যুত হয়ে গেলে কি হয়? কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। আল্লাহ সুবহানাহু পুত পবিত্র, যিনি পুত পবিত্র ছাড়া কবুল করেন না। এটা হলো আল্লাহর ইবাদত। আয়, ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, এমনকি আপনি ব্যয় করছেন কোথায়, আল্লাহ ইনফাক, সেটি আপনি কোথায় করছেন, আপনার ইনকাম কোথায় করছেন, এটার ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। শুধু তাই না, আপনি ব্যয় কোথায় করছেন তার ব্যাপারে জবাবদিহি করতে হবে। আপনি মনে করছেন যে আপনি সিগারেট খেয়ে তারপরে টাকা উড়িয়ে ফেললেন, আর কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে যাও তোমার এটা তোমার নিজস্ব ইস্যু, এটার ব্যাপারে আমি তোমাকে জিজ্ঞেস করবো না, এমন মনে হয় আপনার? নো নো নো, তার ব্যাপারে জবাবদিহি করতে হবে। কোথেকে ইনকাম করেছেন যেটা যেমনি ভাবে গুরুত্বপূর্ণ, কোথায় ব্যয় করেছেন সেটা গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেকেন্ড কোথায় কাটিয়েছেন, এটা হচ্ছে যেমনি ভাবে আপনি আপনার এমপ্লয়িকে বলেন তুমি আমার এখানে 8 ঘন্টা কাজ করার কথা, 8 ঘন্টা তুমি কি করেছো এটা আমাকে বলো, আনলে সে স্যাটিসফাইড থাকে না। কোন লোকের আপনি 4 ঘন্টার জন্য নিয়োগ দিলেন, আপনি বলেন না যে তোমাকে আমি 4 ঘন্টার জন্য নিয়োগ দিলাম, তুমি 4 ঘন্টা আমার কি কি কাজ করেছো এটা আমাকে হিসাব দাও। এবার আপনি জিজ্ঞেস করেন না তাকে, করেন কিনা? 4 ঘন্টা কাজের হিসাব নেন না কাজের লোকের কাছ থেকে, নয়তো তাকে আপনি ঠিক মতো পয়সা দেন না, তার পয়সা আপনি কাটতে শুরু করেন। তা আল্লাহ যে আপনাকে 24 ঘন্টা দিল, তার হিসাব কে নেবে? সেই হিসাব কে দেবে? সেটা কি এমনি চলে যাবে? তিনি হিসাব নেবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা তাজুলা কাদামা ইবনু আদমা হাত্তা ইউসআলা আন খামসিন হাত্তা ইউসআলা আন 40। আপনি তো সামনে অগ্রসর হতে পারবেন এই প্রশ্নের উত্তর না দিয়ে।
এই প্রশ্নের উত্তর না দিয়ে ওয়ান শাবাবিহি ফীমা আবলা ওয়ান হায়াতিহি ফীমা আফনা, যে তার যৌবন তার জীবন কোথায় কাটিয়েছে জিজ্ঞেস করা হবে। বুড়োরা মনে রাখবেন, যত বয়স হয়েছে তত জবাবদিহিতা বেড়েছে, যত বড় হয়েছে তত জবাবদিহিতা বেড়েছে। অতএব সময়ে সাবধান, সাবধান। প্রত্যেকটা সেকেন্ড এর জন্য আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে, প্রত্যেকটা সেকেন্ড। এবং আপনার কি মনে হয় এগুলো এমনি আছে? কিরামান কাতিবিন নাই ইয়ালামুনা মা তাফআলুন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ নাই, যে আপনি যা বলেছেন সব লিখে আছে, আপনি যা করেছেন সব লেখা আছে, সবকিছু আপনার সামনে এভাবে উপস্থাপন করা হবে। সেদিন কিভাবে ডিনাই করবেন আপনি? ও আখরাজাতিল আরদু আথকারাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। জমিন পর্যন্ত বলবে তুমি কোন দিকে হেঁটে গিয়েছিলে। জমিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে বলবে আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আপনার মুখ এর মধ্যে সিল মেরে দেওয়া হবে, আপনার হাত আপনার পা আপনার বিরুদ্ধে সেদিন সাক্ষ্য দেবে। লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহু আল্লাযী আনতাকা কুল্লা শাই ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররা। আপনার শরীর আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। আপনার শরীরকে আপনি বলে তুমি আমার শরীর, তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছ। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে আমার কিচ্ছু করার নেই, আল্লাহ নির্দেশ দিয়েছেন, আল্লাহর আনুগত্য করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। সেই দিন কিন্তু সব কিছু বলে দেবে, সব ফাঁস হয়ে যাবে। এখন যতই গোপন করেন না কেন, যত কিছু গোপনে করেন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টির বাইরে কোনো কিছু আছে? কি মনে হয় আপনাদের? একটু সন্দেহ লাগে নাকি? অতএব বড়দের বলছি আপনি সাবধান। সময় তো আগে কিভাবে কাটিয়েছেন তা জানি না, কিন্তু অথবা আপনিও খেয়াল রাখতে পারেন, কিন্তু এখন এই মুহূর্তে প্রত্যেকটা সেকেন্ড হিসাব করে কাটান। এটাই হলো ইবাদত। প্রতিটি সেকেন্ড, whether it is in the ultimate pleasure of Allah as per his servitude, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের পথে চলছে কিনা এটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটা বুঝতে হবে। এবং আপনার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। চোখ বন্ধ করে থাকলে চলবে না, ওরা বড় হয়ে গেছে ওদের বিষয়তে, নো, এরকম কোনো উপায় নাই। ওদের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনি তাদেরকে কিভাবে লালন পালন করেছেন, আপনি তাদেরকে কি দৃষ্টি দিলেন, কি দৃষ্টিভঙ্গি দিলেন, আপনি পৃথিবী সম্পর্কে তাদেরকে কি ধারণা দিলেন, আল্লাহ সম্পর্কে তাদেরকে কি ধারণা দিলেন, এগুলো সবকিছু আপনাকে জিজ্ঞেস করা হবে। এগুলো সবকিছু সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে। আপনারা বুড়োরা হয়ে গেছেন না, বুড়োদের সন্তানদেরকে কোন পথে চালিয়েছেন তার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে। কোনো উপায় নাই, কোনো উপায় নাই। সেদিন উত্তর দিতে হবে আপনাকে, ইদার পজিটিভলি, এবং আপনি উইল গেট জান্নাহ। আর যদি উত্তর ভালো না হয় তাহলে তো বুঝে নি কোথায় যেতে হবে। অতএব এখন থেকেই এই যে আমি যেটা বললাম ইবাদতের আইডিয়াটা হলো প্রত্যেকটা সেকেন্ড আল্লাহর জন্য কাটা। বা আল্লাহর জন্য মানে আমি কথা বলিনি মসজিদে এসে থাকবেন, আমি এই কথা বলিনি শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, আমি কথা বলিনি। আমি বলেছি আল্লাহ রাসূল যে দিক নির্দেশনা দিয়েছেন, যে জীবনের পদ্ধতি আপনাকে বলে দিয়েছেন, এই পদ্ধতি অনুসারে চালানো। আপনি যে টেলিভিশন দেখতে দাঁড়ান তখন বলবেন যে চিন্তা করেন আল্লাহ এটা কি তুমি অনুমোদন দিয়েছো আমাকে? ওমর রাদিয়াল্লাহু তাআলা খেতে বসেও তিনি খাচ্ছেন, তখন তিনি বলতেন ওমর তুমি এখন কেন খাচ্ছ? নিজকে নিজে প্রশ্ন করতেন, ওমর কেন তুমি এখন খাচ্ছ? ঘর থেকে বের হওয়ার সময় তিনি বলতেন ওমর তুমি এখন ঘর থেকে কেন বের হচ্ছ? এটা কি আল্লাহর সন্তুষ্টির পথে নাকি আল্লাহর অসন্তুষ্টির পথে? মানুষ কিভাবে, ওমররা কি এমনিই তৈরি হয়? এমনিই তৈরি হয়। এই চিন্তা চেতনা থেকে প্রতি মুহূর্তে তিনি তার নিজকে জিজ্ঞেস করতেন আমি এই কাজ কেন করছি? এটা কি আল্লাহ সন্তুষ্টির পথে যাচ্ছে নাকি আল্লাহ সন্তুষ্টির বিপথে যাচ্ছে? জিজ্ঞেস করে দেখেন এবং সত্যিকার অর্থে আপনার জীবনটা এভাবে পরিচালনা করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে শান্তি দিয়ে বরকত দিয়ে আপনাকে ভরপুর করে দেবেন। অন্যথায় আপনি দেখবেন হাহাকার হাহাকার হাহাকার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পথে আপনি চলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে বরকতগুলো এভাবে সব তুলে নিয়ে যান। যা তুই আমার বরকত পাওয়ারই যোগ্য নয়, তুমি আমার বরকতে পাওয়ার যোগ্য নয়, আল্লাহ সুবহানাহু বরকত সব আপনার কাছ থেকে তুলে নিয়ে যাবেন। প্রত্যেকটা সেকেন্ড, আমি বলছি সেকেন্ড, নট সেকেন্ড, ইভেন স্প্লিট সেকেন্ড। ওয়া ইয়ালামু খায়িনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। তোমাদের চোখগুলো কোন দিকে তাকাও এটাও আল্লাহ জানেন, এবং তোমাদের অন্তরে কি গোপন করে রাখছে তাও আল্লাহ জানেন। আপনি মনে মনে খারাপ ধারণা করছেন কেউ জানে না, বাট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ ইট, তিনি জানেন এবং তিনি সব জানেন। ওয়া হুসিলা মা ফি সুদূর, তোমাদের অন্তরে যা আছে সব সেদিন এক্সপোজ করে দেওয়া হবে। চিন্তা চেতনাকে উন্নত করা। আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন আপনি কেন অন্যদিকে তাকান? আপনি যখন রাস্তা দিয়ে হাঁটছেন তখন আপনি কি কারণে এই দিকে হাঁটছেন? আপনি যখন অন্য কোথাও যান, দোকানের কাছে যান, কেন আপনি যাচ্ছেন সেখানে? ইজ দেয়ার এ নিড এন্ড নেসেসিটি? এখানে কোনো প্রয়োজন ছিল সেখানে আপনি যাওয়ার জন্য? যেন আপনি গাল গল্পে লিপ্ত হয়ে যান, লম্বা কেবলমাত্র হাসি ঠাট্টা তামাশা গল্প গুজবে আপনি আপনার সময়কে কাটান। তখন কি একবার প্রশ্ন করেছেন আল্লাহ কি আপনাকে এই
গল্প করার জন্য সৃষ্টি করেছেন, অন্য কোনো অবজেক্টিভ নাই, লক্ষ্য নাই। এই গল্প করার জন্য আপনার জীবন কতদিনের? আপনি যদি আজকে মারা যান তাহলে কে গল্প করবে? আর আজকে মারা গেলে আপনার সময়ের ব্যাপারে আপনি কিভাবে আল্লাহকে জবাবদিহি করবেন? এই গল্প কি আপনার মূল উদ্দেশ্য? আল্লাহ সুবহানাহু বললেন, ওয়ালাকাদ নাযালা আলাইকুম ফিল কিতাবি আন ইযা সামি'তুম আয়াতিল্লাহি ইউকফারু বিহা ওয়া ইস্তাহজাউ বিহা ফালা তাকুদু মা'হুম হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রু ইন্নাকুম ইযাম মিসলুহুম ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামে জামিআ। যেখানে আল্লাহর সন্তুষ্টির কোনো আলোচনা হয় না, ওই জায়গায় বসাই তো মুনাফিকের আলামত। বুঝেননি? বুঝতে পারছেন বুড়োরা? আবারও বুড়োদেরকে বলছি, যেখানে আল্লাহর সন্তুষ্টির আলোচনা হয়নি ওখানে বসাই তো মুনাফিকের আলামত। আপনি ওখানে বসেন কিভাবে? আপনার সময় এভাবে কিভাবে কাটান? ছেড়ে করবেন না। আর পোলাপাইন যারা যে যুবক আছেন অথবা উঠতি বয়সে আছেন তাদেরকে বলছি, আপনি কি মনে করছেন যে আপনি এখন যৌবন, এখন আপনার শক্তি, কেউ আপনাকে কিছু বলতে পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে আপনার নিঃশ্বাসটাকে বন্ধ করে শেষ করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে। এবং পিতামাতা যারা বুড়োরা আছেন, দাদা দাদি অথবা বাবা মা যারা আছেন তাদেরকে বলবো আপনার সন্তানদের উপর কন্ট্রোলটাকে বাড়ান, কন্ট্রোলটা বাড়ান। কোনো উপায় নাই। আপনাকে আপনার সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা সন্তানকে, রাসূল তার কন্যা, তার মেয়েকে ফাতেমা, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহের মা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিযি নাফসাকি মিনান নার ওয়াল্লাহি লা আমলিকু লাকি মিনাল্লাহি শাইআ। হে ফাতেমা, তোমার নিজকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না, আমি কিচ্ছু করতে পারবো না। ফাতেমার জন্য যদি এটা হয় তাহলে আপনার আর আমার অবস্থা কি হবে? পোলাপানের উপর কন্ট্রোল বাড়াবেন, তাদেরকে নিয়ন্ত্রণ করবেন, অপ্রয়োজনীয় তারা সময় যেন নষ্ট না, একটা মুহূর্ত যেন নষ্ট না করতে পারে। ওদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দায় পরিণত করেন। ওরা আল্লাহর বান্দা হিসেবে জন্ম নিয়েছিল, আপনি ওদেরকে শয়তানের বান্দা বানিয়েছেন। আপনি কিভাবে আপনি বানিয়েছেন? কারণ আপনি তাকে যেভাবে মনে চায় সেভাবে চলতে দিয়েছেন। তো জবাবদিহি তো আপনার। এবং এই জন্য গতকাল আমি এক জায়গায় আমার আলোচনা ছিল, আমি বাবাদেরকে বলেছি যে পুরুষরা তাদের সন্তানদেরকে যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে ওর বিয়ে করে যায় ছিল না, ওর বিয়ে করে নিষিদ্ধ ছিল। বিয়ে করতে কে বলেছে যে তার সন্তানকে সে নিয়ন্ত্রণ না করতে পারে? বাবারা যারা সন্তানকে নিয়ন্ত্রণ করতে না পারেন, আপনার পিতৃত্ব নিয়ে আমি প্রশ্ন করছি, আপনি পিতা হিসেবে যোগ্য নন। প্রিয় ভাইরা বোনেরা, এটা ভিন্ন আলোচনা, এটা লম্বা আলোচনা, অনেক বিষয়ে আমি আপনাদেরকে নসিহত করছি এই আলোচনা যে আপনার প্লিজ প্রত্যেকটা সময় আল্লাহর জন্য কাটান, তাসবিহ তাহলিলগুলো ঠিক মতো করেন। ঘর থেকে বের হলে আপনি যদি তাসবিহ পড়েন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য সব সহজ করে দেবেন, সব। আপনি আল্লাহর নামে কোনো কাজ করলে, আল্লাহর নামে আপনি করেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেস্টিজ যে আমার নামে ও কাজটি উচ্চারণ করেছে, শুরু করেছে, এই কাজে আমি তাকে ব্যর্থ হতে দিতে পারি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেস্টিজে লাগে যে আমার নামে ও কাজটি শুরু করলো, আমি ওই কাজে ওকে ব্যর্থ হতে দিতে পারি না। করেই দেখেন না, শয়তানগুলোর পিছনে ঘুরবেন না, আল্লাহর পেছনে ঘুরুন, আল্লাহর রাসূলের পেছনে ঘুরুন, আল্লাহর দ্বীনের পেছনে ঘুরুন, আল্লাহকে স্মরণ করুন। প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করুন, প্রত্যেকটা মুহূর্ত কাটানোর আগে চিন্তা করুন যে আল্লাহর পথে যাচ্ছে কিনা, আল্লাহর পথে এটা চলছে কিনা, আল্লাহর পথে আমি প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছে কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।